চলো একটা ডিল করি। কারো হেয়ালি কথায় আফরা নিজের দৃষ্টি সংযত করে নেয়। পেছনে ঘুরতেই আরাফকে দেখতে পায়, যে তার দিকে তাকিয়ে হাসছে। তবে কথার মানে সে বুঝতে পারল না। আরাফ আফরার কাছাকাছি এসে বলল, অফিসার বলছিল কাদের সাথে ভাইয়ার ঝামেলা ছিল বলতে, এখন আমি যদি কায়দা করে তোমার নামটা বলে দেই কি হবে তোমার বুঝতে পারছো? হ্যাঁ, পুলিশ অফিসার তো গাঞ্জা খেয়ে ডিউটি করতে এসছে, আপনার কথাতেই আমাকে ধরে বেঁধে নিয়ে যাবে। আফরার ভাবলেই সুত্তর। আরাফের রাগ হলো। এদিক ওদিক তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, টাকার কাছে এসব পুলিশ অফিসার কিছুই না, তোমাকে ফাঁসাতে আমার সময় লাগবে না। এমনকি আমার অবস্থাকেও সংযোগ করে এমনভাবে ফাঁসিয়ে দিতে পারি, বাইরের আলো বাতাস আর শরীরে মাখতে পাবে না। আফরা বিচলিত হলো। টাকার কাছে এসব পুলিশ অফিসার আসলেই কিছু না। টাকাই পারে নাকি? ইদানিং তো টাকাই ভালোবাসা ও পাওয়া যায়। নিজেও ছোট্ট স্বরে বলল, আপনার ডিলটা? জয়ীর হাসি হাসলো আরাফ। সবার অগোচরে আফরার দিকে কুদৃষ্টি ফেলতেও ভুলল না। রসিয়ে বলে উঠল, আমি যেটা চাই তা তুমি ভালো করেই জানো। আপোষে রাজি হও, নতুবা আমার কাছে অন্য পদ্ধতি আছে। আফরার গা যেন গুলিয়ে আসলো। চোখে মুখে রাগ আর ঘৃণার মিশ্র ছাপ। তবে আরাফকে বুঝতে না দিয়ে বলল, কেঁচো খুঁড়তে গিয়ে তো তাহলে মস্ত বড় 20 দাঁতওয়ালা সাপ বের হয়ে যাবে। আপনার অবস্থা কি করে হলো, কোন জায়গায় হলো, এসব বের হলে তো আপনি ফেঁসে যাবেন। ভুলে গেছেন সেদিন রাতের কথা? আরাফ ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। কিছু বলার আর সাহস হলো না। আফরা আবারও মনিরার পাশে এসে দাঁড়ালো।